নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যে নোটিফিকেশন তোমাদের বলে রেখি ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো এবং এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। মিনিমাম 35,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচার রয়েছে। অবশ্যই সেটা বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যারি করবে যে কোন পোস্টে কত বেতনে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। তো এখানে তোমরা সমস্ত স্টেট থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা, আসাম, সমস্ত স্টেট থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা রয়েছে তারা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেই বিষয়ে আরও বিস্তারিত সমস্ত রকম আলোচনা এখানে করব। ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের আগে অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমাদেরকে শো করালাম। যে নাম্বারটা তোমরা যদি একবার সার্চ করো ক্রোমে তাহলেই কিন্তু পেয়ে যাবে, যেটা WII এর পক্ষ থেকে জারি হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশান, ফেব্রুয়ারি মাসে এই নোটিফিকেশানটা আউট হয়েছে। এবার দেখো, অ্যাপ্লিকেশান করার আগে পরিষ্কার বলা রয়েছে জেনারেল কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, তো সেগুলো তোমাদেরকে ফার্স্ট অফ অল মানতে হবে। অ্যাপ্লিকেন্টকে ফার্স্ট অফ অল সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যা যা তোমাদের এখানে ইনস্ট্রাকশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিংয়ের ক্ষেত্রে সবটা দেখে নিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রপার মার্কশিটস বা সার্টিফিকেট তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, সেটা কমপ্লিট থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার যারা এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান, তাদেরও প্রপার সার্টিফিকেট দেখাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আরও যা যা থাকে, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, এক্সপিরিয়েন্স সব পোস্টের ক্ষেত্রে লাগবে না, যেগুলোর ক্ষেত্রে ধরো লাগবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, লাস্ট ডেট যদি পেরিয়ে যায় তাহলে এগুলো হলে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যা যা ডকুমেন্টস দেবে সেটা সিগনেচার তো করতেই হবে, হার্ড কপি সঙ্গে দিতে হবে, এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো রকম কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না, তাই অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসই তোমাকে এখানে দিতে হবে। এবার দেখো, সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তার মানে কি, কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, লিখিত পরীক্ষা নেই। এটা কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট যে লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তার জন্য www.wii.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান নিতে হবে, কারণ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে, সমস্ত প্রার্থীকে কিন্তু ডাকা হবে না। এবং আফটার অ্যানাউন্সিং দ্য রেজাল্ট দ্য ক্যান্ডিডেট শুড জয়েন দ্য প্রজেক্ট ইমিডিয়েটলি যে টাইম পিরিয়ডটা দেওয়া হবে তার মধ্যে তোমাকে কমপ্লিটলি জয়েনিং করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, কারণ সেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম ডিক্লারেশন দেওয়া হবে, সেই লিস্ট লাগানো হবে। এবার দেখো, এখানে পার্সোনাল যে ইনফরমেশানগুলো আছে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো ফার্স্টেই রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে, অবশ্যই সেটা সিগনেচার থাকবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিতে হবে। আর একটা বিষয় বলে রাখি, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন সেটা যদি তুমি মেনশন না করো তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু ইনকমপ্লিট। এবং যারা একের বেশি পোস্টের জন্য আবেদন করতে চায় তারা অবশ্যই আবেদন করতে পারে, কিন্তু তার জন্য তাকে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তো কারেন্ট ডেজিগনেশন যদি বর্তমানে কিছু থাকে তাহলে তারা দেবে, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। এবার ক্যাটাগরি, SC হতে পারে, ST হতে পারে, OBC, জেনারেল, এগুলোর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির তুমি ক্যান্ডিডেট হতে পারো। বা জেনারেল হলে তো প্রপার কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু যদি SC STর মধ্যে পড়ে থাকো, OBCর মধ্যে পড়ে থাকো, তার জন্য ভ্যালিড
কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তোমরা বয়সের ছাড় বা বাকি যেগুলো হয় সেগুলো পাবে। যদি তোমরা কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাদের জন্য এই রোটা রয়েছে, তারা এটা ফিল আপ করবে, যারা নয় তাদের দেওয়ার প্রয়োজন নেই। ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো তোমাদের এখানে বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, দেখো ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে গার্জেনের নাম বসাতে হবে। এবার ডেট অফ বার্থ, তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই এখানে বসাতে হবে। এবং অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট তোমাদেরকে দেখাবো, সেই লাস্ট ডেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করে দিতে হবে। আর এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ সেটাই তোমাকে দিতে হচ্ছে। এবার সেই অনুযায়ী তোমার যা ডকুমেন্ট সেগুলোই কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হয়েছে, তো কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস, এখানে একটাই অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস হিসেবে ফার্স্টেই থাকবে তোমার গ্রামের নাম মানে ভিলেজের নাম বা টাউন, তারপরে থাকবে তোমার পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমার এখানে থাকবে। তারপর দেখো মেল আইডি। এবার একটা বিষয় বলে রেখি, এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। দেন চাওয়া হচ্ছে মেল আইডি এবং ফোন নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, যাতে করে মানে সমস্ত রকম শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মেল বা মেসেজ সবটাই যাতে তোমাদের কাছে থাকে। দেন দেখো তোমাদের এখানে বলি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেক্ষেত্রে তোমার ফার্স্টেই রয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে তোমার কোয়ালিফিকেশান শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছো, কোন ইউনিভার্সিটি, মানে কোন ইউনিভার্সিটি তো নয়, উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের নাম লিখে দেবে, কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কি, তো এই সমস্তটা তোমাকে দিতে হচ্ছে। এবার ব্যাচেলার মানে গ্র্যাজুয়েশন, কারণ এখানে মোস্ট অফ কোয়ালিফিকেশানই তোমার রয়েছে গ্র্যাজুয়েশন। এবার তোমার সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে এবং সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, মানে ধরো সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে, কারণ পোস্টগুলোর ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনই চাওয়া হয়েছে। এবার তোমার কমপ্লিট গ্র্যাজুয়েশন থাকতে হবে, মানে 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি এডুকেশনের কোয়ালিফিকেশান পাস থাকতে হবে। এবার যদি কারো মাস্টার ডিগ্রি থাকে তাহলে সে দিতে পারে, যদি না থাকে তাহলে তার দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি কারো ডক্টরেট ডিগ্রি থাকে সে সেটা দেবে। যদি সে বর্তমানে কোনো কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকে তাহলে এগুলো তাদেরকে পূরণ করতে হবে, যাদের নয় তাদের এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টকে লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, অ্যাপ্লিকেন্টকে এখানে ফুল সিগনেচার করতে হবে, প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। ফুল সিগনেচার করবে, একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার তোমাকে করতে হবে। করার পরে তোমাদের এখানে দেখো চেক লিস্ট অফ দ্য ডকুমেন্টস, অর্থাৎ তুমি যেই ডকুমেন্টসগুলো দিচ্ছ সেগুলোর পাশে এভাবে টিক করবে। যেমন অ্যাপ্লিকেশন বা প্রসেসিং ফিজের জন্য যেটা লাগছে সেটাতে তুমি, এটা যেহেতু ইজ ম্যান্ডেটরি, যেটা ম্যান্ডেটরি লেখা আছে সেটা অবশ্যই দিতে হবে, তো তার জন্য এটাকে টিক করে দেবে, তবে তুমি দিয়েছো। দেখাচ্ছি ফিস কত সেগুলোও দেখাবো। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অফ দ্য ক্যান্ডিডেট দিচ্ছ যখন টিক করছো। ক্যাটাগরি সার্টিফিকেট SC ST OBC EWS, যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো তবেই তুমি টিক করবে, যদি জেনারেল হয়ে থাকো তাহলে টিক করার প্রয়োজন নেই। ডেট অফ বার্থের সার্টিফিকেট তুমি দিচ্ছ অবশ্যই টিক করবে। এবার দেখো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তোমাকে দিতে হবে, টিক করছো। ব্যাচেলার ডিগ্রি দিচ্ছ, টিক করছো। মাস্টার ডিগ্রি যার নেই সে টিক করবে না, যে ডক্টরেট ডিগ্রি যেটা যাদের রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তবেই তুমি টিক করবে, যদি না থাকে টিক করবে না। এবার রিসার্চে যদি কোনো ইনফরমেশান মানে কোয়ালিফিকেশান থাকে টিক করবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো সব তোমাদের লাগবে না। এবার তোমাদের এখানে যা যা বললাম সেগুলো করার পরে প্রত্যেকটি যা যা ডকুমেন্টস এখানে দিতে বলেছে পরিষ্কার মেনশন করা আছে যে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে, কারণ কি দেখো সেলফ অ্যাটাস্টেড ছাড়া কিন্তু কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, মানে যে কোনো ধরো ডকুমেন্টস তার
নিচে তোমার একটা সিগনেচার থাকবে উইথ ডেট, তাহলেই সেলফ অ্যাটেস্টেড কমপ্লিট। তো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ, অর্থাৎ 20 মার্চ মানে 20 মার্চ অনুযায়ী তোমাদের কিন্তু এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট অনুযায়ী কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকে যদি তুমি মেনশন না করো তাহলে কিন্তু হবে না। নিয়োগটি তোমাদের করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো তোমাদের এখানে দেখো প্রজেক্ট অ্যাসোসিয়েট বলে একটি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। এরপরে দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলে পোস্ট হচ্ছে, যেখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, যেখানে তোমার 57,000 টাকা প্লাস এইচআরে পাচ্ছ, ম্যাক্সিমাম 40 বছর চাওয়া হয়েছে। তো এখানে দেখো তোমাদের বয়সটা কীভাবে হিসাব করা হবে, বেশিরভাগ ক্ষেত্রে 18 থেকে তোমার বয়স 40-এর মধ্যে রাখা হয়েছে। এবার এই বয়সটা ইউআর ক্যাটাগরি যাদের তাদের হিসাব করা হবে। যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, যারা আবার এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। তো সেই অনুযায়ী 18 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারবে ওবিসিরা, এবং 18 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে যারা এসসি এসটি প্রার্থী রয়েছে। তো তার জন্য প্রপার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তোমাকে, এবং অবশ্যই সেটা 20 মার্চের মধ্যে সেই নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, নইলে কিন্তু তোমাদের পরে আর অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আর আমাদের পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।